নমস্কার বন্ধুরা। আইপিএল এর মাঝের পর্ব শুরু হয়ে গেছে এবং আমরা গতকাল দুটো ফ্ল্যাট ম্যাচ দেখেছি। ফ্ল্যাট ম্যাচ মানে শুরুর দিকটা অবশ্য পাঞ্জাবের ম্যাচে কিছুটা এক্সাইটমেন্ট ছিল যতক্ষণ পাঞ্জাব 1 উইকেট বা 2 উইকেট হারিয়েছে। তারপর ম্যাচটা কিন্তু পুরোপুরি আরসিবির কবজায় চলে গেছে এবং আরসিবি খুব সাধারণভাবে খেলে জিতে গেছে। আর পরের ম্যাচটা সিএসকে অনেক দিন পরে 170 ক্রস করলো, যদিও একবার 200 করেছিল রিসেন্টলি, কিন্তু সেটাও 19 রানে হেরেছিল এলএসজির এগেনস্টে মোস্ট প্রবাবলি। তো সিএসকে যেটা করলো, সিএসকে ব্যাটিংয়ে সেটার থেকেও আমি ভালো আরো বেশি এক্সপেক্ট করছিলাম, কিন্তু বোলিংয়ে কিছুই করতে পারিনি। আমার সিএসকে এর খেলা দেখে এই সিরিজে কেন জানি না মনে হচ্ছে সিএসকে জাস্ট খেলতে এসছে, মানে জাস্ট পার্টিসিপেট করতে এসছে। এর পর থেকে সিএসকে আরও 4টে ম্যাচ বা 5টা ম্যাচ জিতবে তার চান্স ভীষণ কম আমার মনে হচ্ছে। কারণ সিএসকে টিমটা যেমন ছিল তেমনই আছে, দু একজন প্লেয়ার শুধু নেই, কিন্তু টিমের মধ্যে সেই জেতার জেদটা আমি লক্ষ্য করছি না। সেটা সিএসকে এর জন্য বিশেষ করে দেখা যাচ্ছে। বাকি টিমগুলো ঠিক আছে, আর আর হারছে, খুব ক্লোজ ম্যাচ হেরেছে, হতেই পারে, এগুলো ক্রিকেটের খেলার মধ্যে। কিন্তু আমার মনে হচ্ছে এই টুর্নামেন্টে এবছরে সিএসকে এর পারফরমেন্স সবচেয়ে খারাপ এবং খারাপ তরও হতে থাকবে, আর ভালোর দিকে যাওয়ার চান্স কম। তো দেখা যাক ভবিষ্যতে কি হয়। আজকের খেলাটা হচ্ছে জিটি ভার্সেস কলকাতা নাইট রাইডার্স। আমরা দেখে নিই তাদের পয়েন্ট টেবিলে কে কোথায় আছে। এবং এখনো পর্যন্ত অ্যাকর্ডিং টু দ্য পয়েন্ট আমরা যেটা ভেবে রেখেছি যে 10 সবাই হবে, তারপর আবার তলা থেকে ওপরে উঠবে, তো এরকমই ঘটে চলেছে। মুম্বাই প্রায় 10-এর কাছে চলে এসছে 8টা ম্যাচ খেলে, সুতরাং মুম্বাই টপ 4-এ যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। সিএসকে, ওই যে বললাম, একমাত্র সিএসকেই খুব খারাপ পরিস্থিতি। আর 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 হারছে ঠিকই, কিন্তু আর আর হয়তো জিতবে, খুব তাড়াতাড়ি জেতার দিকে ফিরবে। আজকে এই অঙ্ক হিসাবে কেকেআর এর জেতা উচিত। এবার দেখার যে কেকেআর কি ধরনের পিচ নেয়। It's going to be hot and humid in Kolkata, where teams winning the toss have elected to chase in all the 3 games in this session with mixed results. Royal Challengers Bengaluru restricted KKR to 175 and own, but the other 2 games featured successful defenses of 200 total. তার মানে 200-র ওপর রান করেও কিন্তু বেঁচে গেছে। এইবার আমরা একটু দেখে নিই কলকাতায় এখনো পর্যন্ত কত কত রান হয়েছে। ইডেন গার্ডেন্সে এলএসজি 238 রান করেছিল, সেবারে কলকাতা 4 রানের জন্য হেরেছিল এবং দারুণ খেলা হয়েছিল, খেলাটা খুব ক্লোজ হয়ে হেরে গেছে। তার আগের ম্যাচে কলকাতা 220 করেছিল, এসআরএইচ 200 করেছিল, এসআরএইচ 120তেই বান্ডিল হয়ে গেছিল। সুতরাং কলকাতার এখনো পর্যন্ত ইডেন গার্ডেন্সে 3টে ম্যাচ খেলে 2টো হেরেছে, একটা জিতেছে। তাহলে আজকে যদি জেতে তাহলে 2-2 হয়ে যাবে। কিন্তু আজকে আমার কেন জানি না মনে হচ্ছে এই অঙ্ক কাজ করবে না। কোন অঙ্ক? যে সব টিম আগে 10 হবে, তারপর কেউ 12 যাবে। এটা তো মোটামুটি এই অঙ্কটা প্রতিস্থাপিত হয়ে গেছে, যে জিটি যদি আজকে 12-এ চলে যায় তাহলে হিসাবটা মিলবে না। তো আমার মনে হচ্ছে আজকে জিটি হয়তো খুব ভালো করে খেলবে এবং জিটি উইন হবে হয়তো। আমার হয়তো মনে হচ্ছে কলকাতা নাও জিততে পারে, তবে খেলার কথা বলা যায় না, খেলা হলেই বোঝা যাবে। কলকাতার দুজন দুর্দান্ত স্পিনার সুনীল নারিন, বরুণ চক্রবর্তী রয়েছে। এছাড়া হয়তো আমরা মঈন আলীকে দেখতে পাই যদি স্পিন ফ্রেন্ডলি ট্র্যাক কলকাতা চুজ করে। যদি স্পিন ফ্রেন্ডলি ট্র্যাক চুজ করে সেখানে আবার এইখানে দুজন বড় প্লেয়ার রয়েছে, একজন হচ্ছে সাই কিশোর, একজন হচ্ছে রশিদ খান। এই দুজন দুর্দান্ত স্পিনার। আগের ম্যাচে অসাধারণভাবে গুজরাট টাইটান্স রশিদ খানকে লাস্ট ওভার বল দিয়েছিলেন এবং রশিদ খান, সরি, সাই কিশোরকে লাস্ট ওভার বল দিয়েছিলেন, মানে 20th ওভার, এবং তিনি রানটা রেস্ট্রিক্ট করে দিয়েছিলেন। সেই অসাধারণ
তার বোলিং কৃতিত্বর জন্যে তাকে কিন্তু 1 ওভার বল করার জন্যও কিন্তু গুজরাট রেখেছিল, এবং লাস্ট ওভারে 5 রান মাত্র দিয়েছিলেন তিনি, সেটা কিন্তু বিশাল বড় ব্যাপার। তো আজকে দেখা যাক যে স্পিনিং ট্র্যাক কলকাতা নেয় না না নেয়। আর যদি স্পিনিং ট্র্যাক নেয় তাহলে হয়তো আমরা ওয়াশিংটন সুন্দরকে দেখতে পাবো। ওয়াশিংটন সুন্দর মোটামুটি খারাপ স্পিন করেন না, ঠিকঠাক স্পিন করেন, এবং এই ধরনের পিচে কিন্তু মারাত্মক হয়ে উঠতে পারেন। সেখানে 3জন স্পিনারকে সামলানো কলকাতার পক্ষে মুশকিল হয়ে যেতেও পারে। কলকাতা খাল কেটে কুমির ডাকবে কিনা সেটাই এখন দেখার। আর যদি ব্যাটিং ফ্রেন্ডলি ট্র্যাক নেয় তাহলে দুটো দলের সমান সমান সুযোগ থাকবে, কারণ দুটো টিমেরই ব্যাটিং যথেষ্ট ভালো। গুজরাট একটু ভালো এটুকু বলা যায়। সাই সুদর্শন অসাধারণ খেলছেন এবং জস বাটলার দারুণ ছন্দে আছেন। কলকাতার সবাই মোটামুটি খেলছে। ভেঙ্কটেশ আইয়ার ছন্দে ফিরে গেছে, রাহানে ঠিক আছে, আংরিক্স রঘুবংশী ভালো খেলছেন, রিঙ্কু সিং একটা ম্যাচে ভালো খেলেছেন এখনো পর্যন্ত, আন্দ্রে রাসেল জানি না কবে খেলবেন, রমনদীপ সিংটাই একমাত্র কোয়েশ্চেন মার্ক যে তিনি কেন দলে খেলছেন। হার্ষিল রানা দুর্দান্ত বল করছেন, বৈভব আরোরাও দারুণ বল করছেন। নরটিয়ে আশা করি আজকে তিনি দুর্দান্ত বল করবেন। আর কুইন্টন ডিকক একটা ম্যাচ একা হাতে জিতিয়ে দিয়েছিলেন। সুনীল নারিন এখনো পর্যন্ত ব্যাটে মারাত্মক কিছু করেননি, মোটামুটি সহায়তা করছেন, কিন্তু বলে ঠিকঠাক চলছে। তো এখন দেখা যাক যে কি হয় না হয়। আমার ধারণা হয়তো আজকে জিটি জিতবে, ঠিক আছে? তো সেই হিসাবে স্পেকুলেশন করে রাখলাম, তারপর দেখা যাক কি হয়। এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই।